আমরা একটু গভীরে গিয়ে আলাপ করব। আসেন আল্লাহর নামে শুরু করি। পবিত্র মাহে রমজানে আগ্রাসী ইসরায়েলি জায়নবাদ এবং মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে যদিও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খান শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন, কিন্তু তার মানে এই নয় যে ইরানের জায়নবাদের বিরুদ্ধে, মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে লড়াই, গোটা ইসলামিক বিশ্বে একমাত্র ইরান রাষ্ট্র সুদীর্ঘ অর্ধ শতক জুড়ে যে লড়াই চালিয়ে আসছে, সেই লড়াই শেষ হয়নি এখনো। ইরানের বর্তমান সরকার ইসরায়েলি এই জায়নবাদের কাছে মাথা নত করা তো দূরের কথা, তারা আরো দ্বিগুণ তেজে এই মুহূর্তে যুদ্ধ চালাচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে আমেরিকার ২৭টি সেনা ছাউনিতে, যেখানে মার্কিন সেনারা চোরের মতো আশ্রয় নিয়েছিল, ২৭টি জায়গায় সফলভাবে মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান কেবলমাত্র এক দিনের মধ্যেই। ইসরায়েলে ইতিমধ্যেই ব্যাপক পরিমাণে মিসাইল হামলা চালিয়েছে ইরান। তাই আয়াতুল্লাহ আলী খামেনেইর মৃত্যুতে একদিকে যখন গোটা ইরান জুড়ে শোকের প্লাবন বইছে, রাস্তায় মানুষ পাগলের মতো কান্না করছে তাদের নেতার মৃত্যুতে, কারণ ইরানি জনগণ আয়াতুল্লাহ আলী খামেনিকে কেবলমাত্র তাদের দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতাই মনে করতেন না, তার থেকে অনেক বেশি কিছু ছিলেন এই আয়াতুল্লাহ আলী খান তার দেশের মানুষের কাছে। শুধু তাই না, গোটা ইসলামিক বিশ্বে আয়াতুল্লাহ আলী খামেনেই ইসলাম ধর্মের যে ঐতিহ্য, তার যে তেজ, প্রতাপ এবং শক্তি, সেই শক্তির প্রতীক হয়ে উঠেছিলেন। জায়নবাদের বিরুদ্ধে অনমনীয় যে লড়াই, আপোষহীন লড়াই করে তিনি শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে, ইরান ছিল একমাত্র রাষ্ট্র আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে যে রাষ্ট্র কখনো কোনো অবস্থায় আমেরিকা কিংবা ইসরায়েলের সাথে কোনো রকম রফা, কোনো রকম আলোচনায় যায়নি। আর আরো গুরুত্বপূর্ণ বিষয়, এই মুহূর্তে পৃথিবীর ইতিহাসে এই প্রথম ইরান দেখিয়ে দিল পশ্চিম দুনিয়াকে কিভাবে আধুনিক যুদ্ধে ঘায়েল করতে হয়। আমেরিকা, ইউরোপ এবং ইসরায়েল তারা ভেবেছিল ইরান আজও সেই মধ্যযুগে পড়ে আছে, কিন্তু ইরান দেখিয়ে দিল আধুনিক অস্ত্রশস্ত্রে তাদের কি দক্ষতা এবং কিভাবে মিসাইল হামলা করে বিপর্যস্ত করতে হয় মার্কিন এবং ইসরায়েলি সৈন্যবাহিনীকে একসাথে। তাই গোটা পৃথিবীতে এখনো এই মুহূর্তে ইরান যে শক্তির উৎস, যে শক্তির আধার, গোটা ইসলামিক বিশ্ব যখন কাপুরুষের মতো ইসরায়েলি জায়নবাদের সঙ্গে আপোষ করে নিয়েছে, আমরা দেখছি গতকাল থেকে যেভাবে কাতার, বাহরাইন, আরব আমিরাতে ইরান একটার পর একটা হামলা চালিয়ে ধ্বংসকাণ্ড চালাচ্ছে। কি অপরাধ? অপরাধ এই যে মধ্যপ্রাচ্যের রাষ্ট্র হওয়া সত্ত্বেও যখন ইসলামিক ঐতিহ্যকে পালন করা, তার লালন করা, ধারণ করা কর্তব্য ছিল এই রাষ্ট্রগুলো, তখন চোরের মতো আব্রাহাম অ্যাকর্ডে সই করে তলে তলে তারা সমস্ত রকম সহযোগিতা করেছে আমেরিকা যুক্তরাষ্ট্রকে, ইসরায়েলকে, কেবলমাত্র বাণিজ্যিক লাভের আশায়, সুখের আশায়। সেখানে ইরান পৃথিবীর সমস্ত প্রলোভন এবং হুমকিকে উপেক্ষা করে নিরবধি তারা চালিয়ে গেছে ইসলামকে রক্ষা করার সাধনা। আর সেই সাধনায় ইরান এখনো পর্যন্ত অক্ষত আছে। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে এই আদর্শের মৃত্যু হয়নি, আইডিওলজির মৃত্যু হয়নি। জায়নবাদের সঙ্গে লড়াই করতে এই ইরানি নেতারা এখনো দৃঢ় প্রতিজ্ঞ, তারা লড়াই চালিয়ে যাচ্ছে। আজ সকাল থেকেই যখন ইরানি মিডিয়া আয়াতুল্লাহ আলী খামেনির শহীদ হওয়ার খবরকে আন্তর্জাতিকভাবে স্বীকার করে নিয়েছে, তারপরই তারা জানিয়েছে এই মুহূর্তে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরানি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোলাম হোসাইন মহসিনী এবং গার্ডিয়ান কাউন্সিল থেকে একজন ধর্মীয় নেতা, এই তিনজন মিলিতভাবে এই অন্তর্বর্তী সরকার গঠন করবে আজকে সন্ধ্যা পর্যন্ত, যাতে করে এই ভ্যাকুয়াম, যে শূন্যতা তৈরি হয়েছে সর্বোচ্চ নেতার মৃত্যুতে, সেই শূন্যতা দূর করা যায়। এবং আপনাদের জানিয়ে রাখি, আলী লারিজানি, যিনি এতদিন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই উপদেষ্টা ছিলেন, সেই আলী লারিজানি বর্তমানে যুদ্ধকে নেতৃত্ব দিচ্ছেন। সামনে দাঁড়িয়ে তিনি এই যুদ্ধে রণকৌশল তৈরি করছেন।
গতকাল সকাল 9টায় যখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যক্তিদের নিয়ে মিটিংয়ে মশগুল ছিলেন, তখনই আয়াতুল্লাহ খামেনির প্রাসাদে এই আগ্রাসী ইসরায়েল এবং আমেরিকা যৌথ এক ভয়ঙ্কর মিসাইল হামলা চালায়, যে হামলায় সর্বোচ্চ নেতা সহ বাকি গুরুত্বপূর্ণ সামরিক সদস্যরা একসাথে শাহাদাত বরণ করেন এই পবিত্র মাহে রমজানে। এমনকি তার পরিবারের সদস্যরাও ছিলেন, সেখানে ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনির কন্যা, জামাতা, নাতি এবং ইরানের আইআরজিসি ইসলামিক রেভলিউশনারি কর্পস গার্ডের কমান্ডার মোহাম্মদ পাকপোর, নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি, প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসের জাদে এবং আর্মি চিফ অফ স্টাফ আব্দুল রহিম মৌজাভি। এই গুরুত্বপূর্ণ একাধিক ব্যক্তির একদিনে মৃত্যুতে নিঃসন্দেহে ইরানে এক ভয়াবহ সংকট সৃষ্টি হয়, কিন্তু ইরান এই ক্রাইসিসকে মোকাবেলা করার জন্য তড়িঘড়ি এগিয়ে আসে এবং মোহাম্মদ পাকপোরের মৃত্যুর পরপরই ঘোষণা করে দেওয়া হয় আইআরজিসির নতুন কমান্ডারের নাম। এখন এই মুহূর্তে আইআরজিসির কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন আহমেদ বাহিদি। আহমেদ বাহিদি আজ ভয়ঙ্কর হুমকি দিয়েছে ইসরায়েল এবং আমেরিকার উদ্দেশ্যে। বাহিদি জানিয়েছেন আমেরিকাকে এমন শিক্ষা দেয়া হবে যে শিক্ষা অতীতে তারা কোনো দিনও পায়নি। প্রস্তুত থাকুক আমেরিকা এবং ইসরায়েল। ঠিক একইভাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তিনিও আমেরিকা এবং ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। রক্তপিপাসু বেঞ্জামিন নেতানিয়াহু এবং রোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারা ভেবেছিলেন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হলে ইরানে তারা তাদের হাতের পুতুল রেজা পেহলভিকে বসাবেন, রাজতন্ত্র ফিরিয়ে আনবেন। কারণ আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর প্রথম সারির যারা নেতা তারা সবাই ভয় পেয়ে যাবে, ফলে সুরসুর করে তারা ইসরায়েল এবং আমেরিকার শর্তে রাজি হয়ে যাবে। কিন্তু সেই স্বপ্নকে মিথ্যা করে মাসুদ পেজেশকিয়ান জানিয়ে দিয়েছেন আমেরিকাকে চরমতম শিক্ষা দেওয়া হবে, ইসরায়েলকে চরমতম শিক্ষা দেওয়া হবে। তারা আয়াতুল্লাহ আলী খামেনিকে গুপ্ত হত্যা করে যে অপরাধ করেছে, জায়নবাদী এই রাষ্ট্রকে এক অভূতপূর্ব শিক্ষা দেওয়া হবে। চলুন দেখে নিই তিনি কি বলেছেন। This great crime will never remain unanswered. এই অপরাধের জবাব না দিয়ে ইরান থামবে না। And will turn a new page in the history of the Islamic world. ইসলামিক বিশ্বের ইতিহাসে নতুন অধ্যায় সূচনা করবে ইরান। And will eradicate American Zionist oppression and crime. আমেরিকা এবং ইসরায়েলি জায়নবাদকে পৃথিবী থেকে নির্মূল করা হবে তার সকল অন্যায়কে। আর এটা কেবলমাত্র ফাঁকা আওয়াজ ছিল না, তার প্রমাণ আমরা পেয়েছি ইতিমধ্যেই। ইরান ধারাবাহিকভাবে গতকাল সকাল 9টায় যখন হামলা হয়েছে ইরানে, তারপর থেকেই ধারাবাহিক প্রত্যাঘাত শুরু করেছে, এক ভয়ঙ্কর বদলা নিতে শুরু করেছিল ইরান। এখন পর্যন্ত আজকে যখন আমরা রেকর্ডিং করছি এই ভিডিও, ততক্ষণ পর্যন্ত একেবারে নির্ভরযোগ্য সূত্রে যে খবর আমরা পেয়েছি তাতে জানা গিয়েছে সফলভাবে মধ্যপ্রাচ্যের 27টি আমেরিকান সেনা ছাউনিতে আক্রমণ করেছে ইরান। যে সমস্ত জায়গায় মধ্যপ্রাচ্যের যে সকল রাষ্ট্র মার্কিন সেনাদেরকে আশ্রয় দিয়েছিল, সকল সেনা ছাউনিতেই ইরান সফলভাবে মিসাইল হামলা চালিয়েছে। শুধু এখানেই শেষ নয়, তেল আবিব, ইসরায়েল, অবৈধ ইসরায়েল রাষ্ট্রের রাজধানী তেল আবিবের সেনা ছাউনিতেও একাধিক মিসাইল হামলা হয়েছে ইতিমধ্যেই। আপনাদের জানিয়ে রাখি, ইরান এখনো পর্যন্ত শাহাব 3, ইমাদ এবং ফাতা 1 এই 3 রকম মিসাইলের ব্যবহার করেছে। খুব সীমিত 1টি বা 2টি ফাতা 1 মিসাইল এখন পর্যন্ত ব্যবহার করেছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে ইমাদ এবং শাহাব এই 3 ধরনের মিসাইলই ইরান ব্যবহার করেছে। তাদের হাতে এখনো বিপুল পরিমাণের মিসাইলের ভান্ডার রয়েছে, যে মিসাইলগুলো এই মুহূর্তে ইরান সবটা খরচ করছে না, কারণ দীর্ঘমেয়াদী যুদ্ধের একটা প্রস্তুতি নিচ্ছে। আমেরিকা এবং ইসরায়েল সেই ইঙ্গিত দিয়েছে যে এই যুদ্ধ অল্প সময়ে শেষ হবে না। এই মুহূর্তে আত্মঘাতী ড্রোন শাহিদ 139 ইত্যাদি এই সমস্ত ড্রোন দিয়ে প্রাথমিক হামলা চালাচ্ছে এবং কিছু মিসাইল হামলা করে ইসরায়েল এবং আমেরিকার যে সেনা ছাউনি তাদেরকে দুর্বল করার কাজ চলছে। পরবর্তীকালে বিপুল পরাক্রমের সঙ্গে মারাত্মক আক্রমণ চালাবে ইরান, এই বলেই অনুমান বিশেষজ্ঞ মহলের। তবে ইতিমধ্যেই যে আক্রমণ চালিয়েছে ইরান, তাতে ইসরায়েলের শুধুমাত্র তেল আবিবেরই 40টি বাড়ি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। এবং আরো যেটা গুরুত্বপূর্ণ আপনারা জানিয়ে রাখি, হাকিরিয়া ইসরায়েলের সেনা সদর দপ্তর
এবং তেল আবিব শহরে যে সেনাবাহিনী তাদের সদর দপ্তর, অন্তত 4 রকম সেনাবাহিনীর সদর দপ্তর এই হাকিরিয়া, সেই হাকিরিয়া সদর দপ্তরেও হামলা চালিয়েছে সফলভাবে ইরান। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনো পর্যন্ত ইরান যে সাফল্য অর্জন করেছে তার মুকুট হলো আইডিএফ বাহিনীর সদর দপ্তরে হাকিরিয়াকে গুড়িয়ে দেওয়া। সমস্ত আন্তর্জাতিক নিউজ সংস্থা তারা এই খবরের সত্যতা স্বীকার করেছে যে ইতিমধ্যে ইরান মিসাইল হামলা চালিয়ে হাকিরিয়া যে সদর দপ্তর আইডিএফ এর সেই সদর দপ্তরকে ইরান গুড়িয়ে দিয়েছে। দেখুন, এই সেই হাকিরিয়া বিল্ডিং, ইসরায়েলের যত পাপ, বিগত 78 বৎসর ধরে ইসরায়েল যে পাপ চালিয়ে আসছে সেই পাপের কেন্দ্রভূমি হলো এই হাকিরিয়া বিল্ডিং। তেল আবিব শহরে এই হাকিরিয়া বিল্ডিং হলো ইসরায়েলি আইডিএফ সেনার সদর দপ্তর। এখান থেকেই গাজা গণহত্যার সকল ছক আঁকা হয়েছিল। এখান থেকেই ওয়েস্ট ব্যাংকের কৃষকদের জমি কেড়ে নেওয়া এবং নাগবার সকল ছক আঁকা হয়েছিল এই বাড়ি থেকে। মধ্যপ্রাচ্যের অভিশপ্ত বাড়ি এই হাকারিয়া। এই হাকারিয়াতে ইতিমধ্যে ইরান সফলভাবে মিসাইল হামলা চালিয়েছে বলে খবর। কতজন মারা গিয়েছে, হতাহতের খবর এখন ইসরায়েল প্রকাশ করেনি। এবং আরো গুরুত্বপূর্ণ খবর আপনারা জানিয়ে রাখি, এই মুহূর্তে যেহেতু গুগল বা আমেরিকান সকল কোম্পানি ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করে চলে, ফলে স্যাটেলাইট ভিউতে আপনি এই মুহূর্তে চাইলেও ইসরায়েলের ক্ষয়ক্ষতির কোনো ছবি আপনি পাবেন না। কোথাও চেষ্টা করে আপনি এই বিল্ডিং এর যে ধ্বংসপ্রাপ্ত ছবি তা উদ্ধার করা অত্যন্ত কঠিন। স্যাটেলাইট ভিশনে গিয়ে আপনি দেখবেন গোটা ইসরায়েলের ম্যাপ জুড়ে এখন ব্লার, ঝাপসা করে দেওয়া হয়েছে যাতে করে সেখানকার ধ্বংসাবশেষ ছবি পৃথিবীতে ছড়িয়ে না পড়ে। আর শুধু এই হাকারিয়া বিল্ডিং নয়, আরো কিছু গুরুত্বপূর্ণ জায়গায় ইরান সফলভাবে হামলা চালিয়েছে। চলুন আমরা দেখে নিই সেই জায়গাগুলো। ইসরায়েল জেনারেল স্টাফস হেডকোয়ার্টার্স, ইসরায়েলি সেনাদের যে সদর দপ্তর, প্রধানদের থাকার আবাস, সেই আবাসকে উড়িয়ে দিয়েছে। ডিফেন্স মিনিস্ট্রি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, ইসরায়েলের একাধিক প্রতিরক্ষা মন্ত্রকের অফিস এবং যারা অস্ত্র তৈরি করে সামরিক অস্ত্র দপ্তর, সেই সমস্ত বিল্ডিংকে উড়িয়েছে ইরান। টেল নফ এয়ারবেস, ইসরায়েলি সেনাদের একটা সামরিক সেনা ছাউনিকে উড়িয়েছে টেল নফের। রামাত ডেভিড এয়ারবেস, অপর একটি সেনা ছাউনি রামাত ডেভিড, তাতেও হামলা চালিয়েছে ইরান। হাইফা নাভাল বেস এবং মিলিটারি শিপইয়ার্ড, ইসরায়েলি হাইফা নৌসেনা কেন্দ্রে ব্যাপকভাবে হামলা চালিয়েছে। বেইট শামেশ মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, এই বেইট শামেশ মিলিটারি কমপ্লেক্স, এখান থেকে প্রচুর পরিমাণে আগ্নেয় অস্ত্র তৈরি করে ইসরায়েল, যে অস্ত্র দিয়ে গোটা মধ্যপ্রাচ্যে সন্ত্রাস চালায় ইসরায়েল রাষ্ট্র। আশদুদ মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, এই দুটি মিলিটারি কমপ্লেক্সেই হামলা চালিয়েছে ইরান। তাছাড়া ইসরায়েলের একাধিক শহর, রাজধানী তেল আবিব, জেরুজালেম, হাইফা, আশদোদ, ক্যাসেরিয়া, অ্যাশকেলন এবং নাগেভ, এই সমস্ত শহরগুলোতে একাধিক হামলা চালিয়েছে, যার কিছু ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। তেল আবিবের রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ইরানি হামলার পর এই ভঙ্গুর অবস্থা হয়েছে। দেখুন, আরো একটা বিল্ডিং, দেখুন এই যে বিল্ডিং, এই বিল্ডিং এ মিসাইল হামলা হওয়ার পর এই ভঙ্গুর অবস্থা তৈরি হয়েছে। তারপর আইডিএফ সেনারা উদ্ধার কাজে নেমেছে। গোটা ইসরায়েল দেশ জুড়ে এই ধরনের ভঙ্গুর ছবি, অসংখ্য ছবি তৈরি হয়েছে, যে ছবিগুলোকে ইসরায়েল সরকারিভাবে নির্দেশ দেওয়া হয়েছে কোনোভাবেই যেন কোনো সোশ্যাল মিডিয়াতে না দেওয়া হয়, পোস্ট করা হয়। এমনকি গুগল বা এক্স অফিসকে জানিয়ে দেওয়া হচ্ছে তারা এই ছবিগুলোকে যেন শ্যাডো ব্যান করে হাইড করে দেওয়া হয়, যাতে পৃথিবীতে এই ছবি ছড়িয়ে না পড়ে, ইসরায়েলের বেআব্রু 10,000 পৃথিবীর মানুষ জানতে না পারে। তবে ইরান এই মুহূর্তে সংকল্পবদ্ধ জায়নবাদের বিরুদ্ধে তাদের যে লড়াই, সেই লড়াই এখনই শেষ হচ্ছে না। এই লড়াই তারা মৃত্যু পর্যন্ত চালিয়ে যাবে, একথা খুব স্পষ্ট। বর্তমান ইরানে যে শাসনতন্ত্র বিরাজ করছে, যে শাসনতন্ত্রের মাথায় আছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা, এই বর্তমান কাঠামোতে যতগুলি শাসক আছে, যদি আমেরিকা বা ইসরায়েল সত্যিকারের রেজিম চেঞ্জ করতে পারে, প্রত্যেকেই খুন করবে আমেরিকা এবং ইসরায়েলেতে, বিন্দুমাত্র সন্দেহ নাই। তাই বর্তমানে যে শাসকরা আছে তারা কোনোভাবেই ইসরায়েলের সঙ্গে কোনো রকম রফা সমাধানে যাবে না। তারা আমৃত্যু লড়াই চালাবে, যতক্ষণ পর্যন্ত তাদের হাতে অস্ত্র আছে তারা এই লড়াই থেকে সরে দাঁড়াবে না। গত 4000 বৎসর এই পারস্য জাতির ইতিহাস আছে, পৃথিবীর কোনো রাষ্ট্রের কাছে তারা পরাস্ত হয়নি, তারা কারো দাসে পরিণত হয়নি। তাই আজকের দিনে
ইরান যে আমেরিকা ইসরায়েলের হাতে দাস হবে না সে কথা আগে থেকে বলা যায়। যদিও আয়াতুল্লাহ আলী খামেনেই শহীদ হয়েছেন, কিন্তু খামেনেই শহীদ হওয়ার সাথে ইরান রাষ্ট্রের পতন হয়েছে এই কথা বলা কোনোভাবেই যাবে না। মার্কিন সেনারা বন্দী হলো ইরানের হাতে, আর এই খবর খোদ জানিয়েছেন আলী লারিজানি। মধ্যরাতে আলী লারিজানির করা এই পোস্টে পেন্টাগন কাঁপতে শুরু করেছে। যখন ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করছেন তিনি ইরানে গ্রাউন্ড ইনভেশন শুরু করবেন, অর্থাৎ তিনি বিপুল পরিমাণ আমেরিকার দক্ষ স্থল সেনাকে ইরানে নামিয়ে দেবেন, ইরানের বর্তমান সরকারকে ফেলতে, পারমাণবিক কার্যক্রম বন্ধ করতে, এই হুমকি যখন দিচ্ছেন সেই সময়ে আলী লারিজানি তিনি জানিয়েছেন ইসলামিক গার্ডস কর্পস ইরানের সেনাবাহিনী বেশ কিছু মার্কিন সেনাকে বন্দী করে রেখেছে তাদের নিজেদের জিম্মায়। যুদ্ধের গোপনীয়তার স্বার্থে আলী লারিজানি যদিও কত সংখ্যক মার্কিন সেনাকে গ্রেপ্তার করেছেন, কোথা থেকে গ্রেপ্তার করেছেন সেই বিষয়ে কোনো তথ্য আলী লারি জানাননি। তবে যেটুকু জানা গেছে মার্কিন সেনারা আইন ভেঙে ইরানের জলসীমায় ঢুকে পড়ে, আর তখনই ইরানি নৌসেনা বাহিনী এই মার্কিন সেনাদের বন্দী করে নিয়ে আসে। ইরানের জলসীমাতে ঢুকেই যদি মার্কিন সেনারা ইরানি নৌসেনার হাতে বন্দী হয়ে যান, তাহলে সত্যি সত্যি যদি ইরানি ভূখণ্ডে ঢুকে তারা যদি আক্রমণ করবার চেষ্টা করে, তাহলে ইরানি স্থল সেনারা মার্কিন সেনাকে কিভাবে জবাব দেবে সেটা তো আর বলার অপেক্ষায় রাখে না। ইতিমধ্যেই ইরাকে, আফগানিস্তানে মার্কিন সেনারা ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছে, আর ইরান তার চাইতেও বহুগুণ শক্তিশালী এবং তাদের থেকে হাজার গুণ প্রস্তুতি নিয়ে বসে আছে আমেরিকার সৈন্যবাহিনীকে স্বাগত জানানোর জন্য। তার প্রাথমিক খবরটাই দিয়ে দিল আলী লারিজানি, মার্কিন সেনাদেরকে বন্দী করে স্বাগত জানালো ডোনাল্ড ট্রাম্পকে, যাতে করে ইরানে তারা বুটস অন দ্য গ্রাউন্ড অর্থাৎ স্থল অভিযান করার আগেই ডোনাল্ড ট্রাম্পকে কড়া বার্তা দিল লারিজানি। 28শে ফেব্রুয়ারি অতর্কিতে ইরান হামলা করে ইসরায়েল এবং আমেরিকা যে ভয়াবহ ধ্বংস চালিয়েছিল ইরানে, তারপর থেকেই ইরানের সেনাবাহিনী যেভাবে আমেরিকা এবং ইসরায়েলকে প্রত্যাঘাত করেছে, সেই প্রত্যাঘাতে ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে আমেরিকার অস্তিত্ব প্রায় বিলুপ্তির পথে, এবং ইসরায়েলের তেল আবিব শহর এই মুহূর্তে গাজা ভূমির ছবিতে পরিণত হয়েছে। গাজার যে ভয়াবহ ধ্বংসকাণ্ড চালিয়েছিল ইসরায়েল 2.5 বছর ধরে, প্রথম 8 দিনের যুদ্ধেই ইরান ইতিমধ্যেই তেল আবিবকে গাজা ভূমিতে পরিণত করেছে। আর পাশাপাশি আমেরিকাকে এমন শিক্ষা দিচ্ছে ইরান, মধ্যপ্রাচ্যে কোটি কোটি টাকার, হাজার হাজার কোটি টাকার তাদের যে সম্পদ, আর্লি ওয়ার্নিং র্যাডার সিস্টেমই হোক কিংবা থার্ড এবং প্যাট্রিয়টের মতো বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাকেও ইতিমধ্যে গুড়িয়ে দিয়েছে ইরান। আমেরিকার মার্কিন সেনা ছাউনি, দূতাবাসে তো ধ্বংস চালিয়েছে, এমনকি যে গর্বে আমেরিকার সামরিক বুক এতদিন ফুলে থাকতো সেই বুককেই গুলি মেরে ফুটো করে দিয়েছে ইরান। আর তারই সাথে যুক্ত হলো আরো বড় সড়ো খবর। আলী লারিজানি ভারতীয় টাইম রাত 2:17 সময় তিনি একটি টুইট করেন। সেই টুইটে জানিয়েছেন সাম আমেরিকান সোলজার্স হ্যাভ বিন ক্যাপচার্ড। এই খবরেই সারা পৃথিবীতে খুশির হাওয়া, যে ইরান দেখিয়ে দিয়েছে যে আমেরিকাকে শুধু আকাশের যুদ্ধে পরাস্ত করছে না, মাটির যুদ্ধেও আমেরিকাকে পরাস্ত করতে চলেছে ইরান। আমেরিকার সৈন্য এখন ইরানের জেলবন্দি, আর এই খবর দিয়েছেন খোদ লারিজানি। বর্তমান আমেরিকা ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ পরিচালনার দায়িত্বে খোদ আলী লারিজানি। প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনেই তিনি এই যুদ্ধ পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন লারিজানির হাতে। লারিজানি সেই যুদ্ধকে দায়িত্বের সঙ্গে এবং যোগ্যতার সঙ্গে পরিচালনা করছেন। ইতিমধ্যেই আমেরিকা এবং ইসরায়েল আলী লারিজানির সামনে নতজানু হতে বাধ্য হচ্ছে তার যুদ্ধের বিচক্ষণতা। তিনি এমন কৌশল অবলম্বন করেছেন বর্তমান যুদ্ধে যে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ যে ভয়ঙ্কর সামরিক শক্তি, তাদের কাছে থাকা অত্যাধুনিক সামরিক যে অস্ত্র, F-35, F-22 এর মতো পাওয়ারফুল এয়ার জেট,
ইউএসএস আব্রাহাম লিঙ্কন, ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের মতো যুদ্ধ বিমানবাহী জাহাজ, টোমাহকের মতো ধ্বংসাত্মক মিসাইল, এত কিছু সত্ত্বেও ইতিমধ্যেই ইরানের কাছে নাকানি চোবানি খাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবেই। গত কয়েকদিন ধরে ধারাবাহিক ডোনাল্ড ট্রাম্প হুমকি দিচ্ছিলেন যে তিনি ইরানে স্থলসেনা পাঠাবেন, আর তার আগেই লারিজানির এই পোস্ট করাতে এই মুহূর্তে আমেরিকা আরো চাপে পড়ে গেল। দেশের মানুষের কাছে ডোনাল্ড ট্রাম্প মুখ দেখাতে পারবেন কিভাবে তা নিয়ে উঠছে প্রশ্ন। আর প্রত্যাশা মতোই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আলী লারিজানির করা দাবিকে তারা মিথ্যা এবং প্রবঞ্চনা বলে উড়িয়ে দিয়েছে। আমেরিকার পক্ষে এই মুহূর্তে লারিজানির দাবিকে মেনে নেওয়াটা অসম্ভব। মেনে নিলে এই মুহূর্তে আমেরিকায় গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্পের পাঠানো পুতুল মিডল ইস্টের সেন্টকম ব্র্যাড কুপার তিনি জানিয়েছেন ইরান যে দাবি করেছে সেই দাবি মিথ্যা। কোনো মার্কিন সেনাকে ইরান এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। লারিজানি এ কথা খুব ভালো করেই জানতেন যে আমেরিকা তার দাবিকে অস্বীকার করবে, মিথ্যা বলে তারা দাবি করবে। তাই তিনি তৎক্ষণাৎ উত্তর দিয়ে জানিয়েছেন, ডিসপাইট দ্য ফিউটাইল এফোর্টস, অর্থাৎ সত্যকে গোপন করার ব্যর্থ চেষ্টা করা সত্ত্বেও, দ্য ট্রুথ ইজ নট সামথিং দে ক্যান হাইড ফর লং, কিন্তু সত্য হলো তাই যা আমেরিকা বেশি দিন গোপন করে রাখতে পারবে না। আজ কিংবা কাল আমেরিকাকে স্বীকার করতেই হবে যে তাদের সেনা ইরানের হাতে বন্দী হয়েছে এবং ওই সেনাকে ফেরানোর জন্য ইরানের হাতে পায়ে ধরতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। আগামীতে যদি ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ থামানো নিয়ে, যুদ্ধ বিরতি নিয়ে কোনো আলাপ আলোচনা হয়, সেই ক্ষেত্রে ইরানের হাতে একটা বড়সড় অস্ত্র হয়ে গেল এই মার্কিন সেনা। মার্কিন সেনাকে যুদ্ধবন্দী রেখে ইরান আমেরিকার সঙ্গে চুক্তিতে বাড়তি ফায়দা লাভ করবে। শুধু মার্কিন সেনাকে বন্দী নয়, এই যুদ্ধে ইতিমধ্যে একটা বড় সংখ্যক মার্কিন সেনা খুন হয়েছে। যদিও আমেরিকার পক্ষে এখনো পর্যন্ত জানানো হয়েছে এই যুদ্ধে আমেরিকার 5 থেকে 7 জন সেনা নিহত হয়েছেন, অথচ আলী লারিজানি তিনি দাবি করছেন এই যুদ্ধে এখনো পর্যন্ত 500রও অধিক মার্কিন সেনা খুন হয়েছে ইন পাস্ট ফিউ ডেজ। যুদ্ধের 5ম দিনেই আলী লারিজানি তিনি সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে তিনি দাবি করেছেন 500রও অধিক মার্কিন সেনা খুন হয়েছেন। কিন্তু কেন এই খুন? কেবলমাত্র আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহুকে খুশি করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প মার্কিন স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আমেরিকার মানুষকে খুন করতে নিয়ে এসেছেন মধ্যপ্রাচ্যে, অথচ ভোটে জিতেছিলেন মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগান নিয়ে। সেই কথাই মনে করিয়েছেন আলী লারিজানি। তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প হ্যাজ ড্র্যাগড দ্য আমেরিকান পিপল ইনটু দ্য আনজাস্ট ওয়ার উইথ ইরান। ডোনাল্ড ট্রাম্প অন্যায়ভাবে মার্কিনী সৈন্যদেরকে ইরানের সাথে অন্যায় যুদ্ধে টেনে এনেছেন কেবলমাত্র সোয়েড বাই নেতানিয়াহুস ক্লাউনিশ অ্যান্টিক্স। নেতানিয়াহুর দ্বারা প্রভাবিত হয়ে এই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প ঝাঁপিয়ে পড়েছে। মার্কিন সেনাদেরকে বলির পাঠা বানাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের যে স্বপ্ন ছিল ইরানের রেজিম চেঞ্জ করা, ইরানের সরকার বদলানো, সেই স্বপ্ন সত্য হবে না কথা লিখে দেওয়া যায়। কিন্তু আগামী দিনে ডোনাল্ড ট্রাম্পের চেয়ার যে থাকবে না এ কথা নিশ্চিত। আগামী নভেম্বরের মিড টার্ম ইলেকশনে ডোনাল্ড ট্রাম্প ল্যাংড়া ট্রাম্পে পরিণত হবে, এটা অবধারিত। পদাতিক চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন এবং যদি আমাদের নিবেদন ভালো লাগে পশ্চিমী দুনিয়ার মিথ্যা সংবাদের বিরুদ্ধে আমাদের এই লড়াইকে সাপোর্ট করতে জয়েন বাটনে ক্লিক করে পদাতিক চ্যানেলের মেম্বার হন।